হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো যে তোমাদের পার্টনার মানে ভালোবাসার সম্পর্কে কি উন্নতি আসতে পারে, আগামী 72 ঘন্টায় কি চেঞ্জেস আসতে পারে দেখবো। ওকে, মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে চক্রবর্তী বসরকারে সুসর্বদা ওম গং গণপতয়ে নমো নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হোয়াইট প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টার মধ্যে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। এটা কিন্তু টাইমলেস, যখনই দেখবে তখনই তোমাদের কিছু এনার্জি মিল খেয়ে যাবে। ওকে, যেহেতু তোমাদের সামনে এটা বেরিয়ে আসবে, তার মানে তোমাদের এনার্জিতে কিছু না কিছু মিল খাবে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টার মধ্যে তাদের লাভ লাইফে, যারা দেখছে তাদের লাভ লাইফে কি চেঞ্জেস আসতে পারে, কি ঘটতে পারে দেখো। প্রথমে দেখাবে প্রথমে দেখাবে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি চলছে এই মুহূর্তে, প্রেজেন্ট পরিস্থিতি কি, এই মুহূর্তে পরিস্থিতি কি, তার জন্য কার্ডস দাও। এতগুলো নয়, তার জন্য কার্ডস দাও। এই মুহূর্তে কি পরিস্থিতি আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের। আচ্ছা, এই মুহূর্তে যেটা আছে, গেট টু নো ইচ আদার, রিচিং আউট, টুইন ফ্লেম ইজ নট রেডি। এই তিনটে কার্ড যতটুকু বুঝতে পারছি যে তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করেছিল বা কোনো রকম খোঁজ খবর নিয়েছিল তোমার। হুম, তো কিন্তু ওর মনের মধ্যে কোনো না কোনো একটা আশঙ্কা রয়ে গেছে, যেই কারণে ও এখনো রেডি নয় যে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে একটা কমিটমেন্টের দিকে নিয়ে যাওয়া বা একটা রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়া। ওকে, ওকে, টু 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 দেখলাম এক্ষুনি। তো ট্রিপল টু এর একটা এনার্জি, সিক্স, যাই হোক। এবার দেখবো তোমাদের যোগাযোগ হয়তো বা হয়েছে রিসেন্টলি, যাদের যোগাযোগ হয়েছে তাদের রিডিং এখন। হ্যাঁ, ওয়ার্ক অন ইয়োর কানেকশন আর টাইম ফর অ্যাকশন। খুব সম্ভবত ও অ্যাকশন নিতে চাইছে বা এই কানেকশনের উপরে ওয়ার্ক মানে কিছু খাটনি করতে চাইছে, যেমন সম্পর্কটার উপরে কিছু একটা ভাবনা চিন্তা ওর আছে যে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এরকম কিছু একটা ভাবনা চিন্তা ওর আছে। দেখি কি এনার্জি আছে আমার কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারে। হুম, নিউ বিগিনিং, টুইন ফ্লেম স্টেজেস, মেজর চেঞ্জেস আর সোলমেট। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে নিউ বিগিনিং, নতুন করে শুরু করতে চাইছে এই সম্পর্ক। যেহেতু ওয়ার্কআউট করে দেখেছিলাম টুইন ফ্লেম স্টেজেস, এই সম্পর্কের অনেকগুলো ধাপ ওরা এগিয়েছে। মেজর চেঞ্জেস, বড় বড় চেঞ্জ তোমার ও তোমার পার্টনারের মাঝখানে এসছে। আর যেটা দেখতে পাচ্ছি, ও খুব সম্ভবত বড় চেঞ্জেস এর জন্যও অপেক্ষা করছে বা বড় চেঞ্জ আসবে বা ঘটতে পারে সেটাও আশঙ্কা করছে। সোলমেট কানেকশন, বুঝতে পেরেছে যে তুমি যে ওর সোলমেট হও, তুমি যে ওর একটা আহ, আত্মার সঙ্গী, গত জন্মের সম্পর্ক আছে তোমার সঙ্গে, সেটা কিন্তু ও বুঝতে পারছে। হুম, আর এই সম্পর্কে এগোতে হলে অনেক বড় বড় আহ, পরিবর্তন আসবে ওর জীবনে, সেটাও কিন্তু বুঝতে পারছে। ওকে, লাভ বিলিভ প্রপোজিং, খুব সম্ভবত তোমাকে প্রপোজ করতেও পারে। আর ভালোবাসার উপরে বিশ্বাসটাও ও কিন্তু আস্তে আস্তে গাঢ় হচ্ছে। ওয়াও, প্রপোজিং হেলদি সেক্সুয়ালিটি। ওকে, এঞ্জেলস প্লিজ, খুব সম্ভবত তোমরা বিবাহিত নও, আর যদি হয়েও থাকো, ইউ আর ওয়ার্দি অফ লাভ, টেক এ ব্রেক। ও জানে তুমি যে ভালোবাসা তোমার প্রাপ্য, সেটা ও দিতে চায়, সেটাও ও বুঝতে পারছে।
এঞ্জেলস প্লিজ দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে, যারা লাভ পার্টনার আছে আগামী 72 ঘন্টায়, তাদের কি এনার্জি আছে, কি এনার্জি আছে আগামী 72 ঘন্টায়। যখনই দেখবে এই রিডিংটা, যখনই দেখবে তারপরে আগামী 72 ঘন্টায় এনার্জিটা কি থাকতে পারে দেখো। আচ্ছা, মেক দ্য এফোর্ট, রিল্যাক্স অ্যান্ড লেট গো। রিল্যাক্স অ্যান্ড লেট গো যেটা বলছে যে যা ঘটে গেছে সেটাকে ও বাদ দিয়ে দিতে চাইছে। আর মেক দ্য এফোর্ট, এই মুহূর্তে ও এই সম্পর্কের জন্য একটা কিছু করার মনের মধ্যে একটা অস্থিরতা রয়েছে যে কি করা যায়, কি করলে এই সম্পর্কটার মধ্যে একটা আবার করে মিলমিশ হতে পারে, বা আবার করে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রপোজিং সুন, খুব সম্ভবত কিছু দিনের মধ্যে ও প্রপোজ করতে চাইছে। হতে পারে ও তোমার কাছে এসে ক্ষমাও চাইবে, যেহেতু ও জানে যে এই সম্পর্কে এগিয়ে যেতে হলে তাকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, যা ঘটে গেছে তার জন্য হয়তো ক্ষমা চাইতে হবে। ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে সে ভাবনা চিন্তা করছে এই পরিস্থিতির জন্য যে কি করা উচিত। ওকে, ওকে, দেখি এবার কি বলতে চায়। জাস্ট প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনার কি বলতে চায়, মনের মধ্যে কি ভাবনা চিন্তা আছে, কি বলতে চায়, কি বলতে চায় এই লাভ লাইফে তাদের কি বলার আছে তাদের পার্টনারদের। এটা ফার্স্ট বেরিয়েছে, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। যা ভুল বোঝাবুঝি তোমার আর ওর মধ্যে হয়েছে সেটা যাতে সিক্স 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 আসছে। হ্যাঁ, ইয়ে হ্যাঁ 6 ছিল, 656 ছিল। মিসআন্ডারস্ট্যান্ডিং, যা ভুল বোঝাবুঝি হয়েছে সেই ভুল বোঝাবুঝিগুলোকে ক্লিয়ার আউট করতে চাইছে, কথা বলে পরিষ্কার করে নিতে চাইছে যে কি কারণে কি ঘটেছিল। আই ফেল টু ইউ ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন ইয়োর পার্টনার অ্যান্ড মি। হতে পারে যে তোমার পার্টনার, তোমার যে ভালোবাসার মানুষ তার আর তার বাবা মা, মানে হতে পারে তাদের যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ আছে বা যারা তার পিতৃ তুল্য, যারা হতে পারে বাবা মা হতে পারে বা আত্মীয় স্বজন হতে পারে, তাদের সঙ্গে মানে তারা কিছু বলেছিল এই সম্পর্ক নিয়ে, সেই কারণে কিন্তু ও পিছিয়ে গেছিল, এটাও হতে পারে। লিভিং ইউ হার্ট মি টু, বাট আই ওয়াজ বাট ইট ওয়াজ নিডেড। ওই যে এখানে যেটা আর কি, ও তোমার কাছ থেকে সরে গেছিল, সেই মুহূর্তে তোমার কাছ থেকে সরে গেছিল, কেন সরে গেছিল সেটাই ও বলতে আসবে, ক্ষমাও চেয়ে নেবে। লিভিং ইউ, তোমাকে ছেড়ে যাওয়াটা যে ওকেও কতটা কষ্ট দিয়েছে সেটাই ও বলতে আসবে। লেটস ওয়ার্ক আওয়ার লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার, এই মুহূর্তে কিন্তু ও আবার করে ফিরে এসে তোমার আর ওর যে স্বপ্নগুলো ছিল সেইগুলো কিন্তু আবার করে ও দেখতে চাইছে, সেগুলো আবার করে ও পূরণ করতে চাইবে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, এই মুহূর্তে কিন্তু ও তোমার সঙ্গে মানে এই 72 ঘন্টার মধ্যে হতে পারে এই ঘটনাগুলো ঘটতে পারে, বা ও মনের মধ্যে এগুলো ভাবছে যে এইগুলো এসে তোমাকে বলবে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, তোমার সঙ্গে সারাটা জীবনও কাটাতে চাইছে। আই স্টিল ফিল দ্য সেম ফর ইউ, তোমার সঙ্গে ও একই রকম ভাবে আগে ভাবনা ছিল। আই এম ফেড আপ উইথ ইউর কমপ্লেনিং নেচার, একটাই যে প্রবলেম আছে, তুমি যদি ওকে কমপ্লেন করো কিছু একটা পরিস্থিতি, দেখো ও তো ওর বাবা মাকে চেঞ্জ করতে পারবে না, ওর আহ, পরিবারকে ওকে নিয়েই চলতে হবে, সুতরাং একটু যদি কম্প্রোমাইজ করো। এই যে কমপ্লেনিং নেচার, মানে তুমি হয়তোবা ওর বাবা মাকে পছন্দ করো না বা ওর বাবা মা তোমাকে পছন্দ করে না, কিছু একটা পরিস্থিতি তোমার আর ওদের পরিবারের মধ্যে আর রয়েছে, তো সেটা কোনো রকম ভাবে মানে অ্যাডজাস্ট করা যায় কিনা সেটা কিন্তু ওর মাথার মধ্যে চলছে। ওকে, দেখি এবার তোমার আর ওর মধ্যে কি ব্লকেজ আছে, ব্লকেজটা দেখো, তারপরে অ্যাডভাইস দেখে শেষ করব। আজকে আমি নতুন ডেক পেয়েছি, নতুন ডেক অর্ডার দিয়েছিলাম। এই ডেকগুলো দেখায় যে বিশাল বড়, কিন্তু এই ডেকগুলো থাকে এই ছোট ছোট।
এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আমি পুজোর সময় এটাকে শোধন করেছি, তারপরে রিডিং এর মধ্যে নিচ্ছি। এঞ্জেলস প্লিজ ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে চতুর্দশ সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গাণপতয়ে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি কারণে তাদের মধ্যে বিচ্ছেদ বা একটা বাধা আসছে এই সম্পর্কে। নাইন অফ কাপস আর হ্যাংম্যান, হ্যাঁ নাইন অফ কাপ, ইচ্ছে পূরণে যে বাধাটা আসছে, ডিলে দেরি হচ্ছে, সেটা কি কারণে সেটা আমি দেখতে চাইছি। কার্ডস গুলোকে একটু উপরের দিকে করে দিই। তো এখানে নাইন অফ কাপস আর হ্যাংম্যান এসছে। এখানে হ্যাংম্যান কেন এসছে? হ্যাংম্যান মানেই তো একটু অন্য রকম করে তোমাকে বুঝতে হবে বা অন্য রকম করে পরিস্থিতিটাকে দেখতে হবে। আর নাইন অফ কাপস তোমার ইচ্ছে পূরণের যেই বাধাটা আসছে সেটাকে বুঝতে হবে অন্য রকম ভাবে, সেটা তো বুঝছে বলছে। হ্যাংম্যানকে ক্লারিফাই করো, হ্যাংম্যানকে ক্লারিফাই করো। থ্রি অফ সোর্স, হ্যাঁ যেই কারণে আর কি তোমাদের বিচ্ছেদ এসছে, থ্রি অফ সোর্স। ওকে ওকে। ফাইভ অফ সোর্স আর কুইন অফ সোর্স। ফাইভ অফ সোর্স আর কুইন অফ সোর্স যেটা বলছে, তোমার মধ্যে একটা রাগ বা জেদ বা একটা কি বলবো রিজিডিটি, একটা মানে কি বলবো, কিছু মনে করো না, কিছুটা জেদ, তোমার জেদের জন্য হয়তো বা এই সম্পর্কের একটা ফাটল ধরেছিল, সেটাই বলছে। সেভেন অফ পেন্টিকেলস, টু অফ কাপস, একটু ধৈর্য ধরে যদি তুমি অপেক্ষা করতে, এই যে এইট অফ কাপস, তুমি যে হুট করে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলে, সেটাই ও একটু বলছে যে একটু অপেক্ষা করে দেখতে। এঞ্জেলস ব্লকেজ কি আছে দেখো এই সম্পর্কে, ব্লকেজ। এইট অফ কাপস বললাম না, ইমোশনালি তুমি ওর কাছ থেকে সরে গেলে, সেটাই কিন্তু একটা ব্লকেজ এসে দাঁড়িয়েছে। কি করা উচিত? এঞ্জেলস গাইডেন্স এর জন্য দুটো কার্ড দাও। কি করা উচিত? এই সম্পর্ককে আবার করে গুছিয়ে আনতে কি করতে হবে? এই সম্পর্ককে গুছিয়ে আনতে আবার কি করা উচিত? সেভেন অফ কাপস, তোমার পার্টনার এখনো কনফিউজ আছে। সেভেন অফ কাপস, কি করা উচিত? হাই প্রিস্টেস, হাই প্রিস্টেস, এমপ্রেস, খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু তোমাকে বলছে তোমার ইনটিউশন, তোমার সিক্স সেন্স কি বলছে সেটা বোঝার। হাই প্রিস্টেসকে ক্লারিফাই করো। হ্যাংম্যান, খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি, তুলা কুম্ভ মিথুন বৃশ্চিক মীন কর্কট আর মীন রাশি খুব স্ট্রং এসছে, হ্যাংম্যান এসছে, আর এখানে হাই প্রিস্টেস এসছে, আর কর্কট রাশিও আছে এখানে। প্লিজ হাই প্রিস্টেসকে ক্লারিফাই করো। হাই প্রিস্টেস কেন এসছে, কি বলতে চাইছে হাই প্রিস্টেস? সেভেন অফ সোর্স, কিছু লুকিয়েছিলে, কিছু লুকিয়েছিলে। সেভেন অফ সোর্স, বা সে কিছু লুকিয়েছিল। আচ্ছা, এখানে কি আছে? এম্পারার, ফোর অফ সোর্স, হারমেট, ডেথ কার্ড। এখানে কিন্তু তিনটে কার্ড এসছে। এখানে এম্পারার হচ্ছে এরিস, মেষ রাশি। ফোর অফ সোর্স, এর জন্যই ও চুপ করে গেছিল। হারমেট, ও ঘোস্টিং করেছে, ও লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতো, বা এই সম্পর্ক থেকে একটু ডিস্টেন্সে রেখে নিজেকে একটা চুপচাপ এই পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করেছিল। ডেথ কার্ড, এর জন্য এই সম্পর্ক আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছিল। ওকে ওকে, এবার কি করা উচিত? এঞ্জেলস আমাকে বলো, কি অ্যাডভাইস আছে? এই সম্পর্ক কি আবার কি রিনিউ করা যাবে? টু অফ সোর্স, টু অফ সোর্স যেটা বলছে যে এই সম্পর্কর মধ্যে সিদ্ধান্ত তোমাকে দুটোর চোখ খুলে, মানে ওপেন আইসে, মানে মন খুলে তোমাকে কিন্তু এই সম্পর্ককে গোছানোর খুব কম চান্স আছে। হুম
নাইন অফ সোর্ডস, থ্রি অফ ওয়ান্স। অপেক্ষা মানে এখানে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু তবু অপেক্ষা করে যাচ্ছ। ম্যাজিশিয়ান। এখানে বলছে তুমি চুপচাপ নিজের কষ্টটাকে নিজের মধ্যে গুটিয়ে নিয়ে, হ্যাঁ, এখানে নিজের কষ্টটাকে নিজের মধ্যে গুটিয়ে নিয়ে কষ্ট পাচ্ছ, রাত রাতভর জেগে রয়েছো, নাইন অফ সোর্স। হুম। আর থ্রি অফ ওয়ান্স, অপেক্ষা করছো তুমি ওর জন্য, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান, হুইল অফ ফরচুন, টু অফ পেন্টিকেলস, থ্রি অফ পেন্টিকেলস, টেম্পারেন্স। ওকে, দাঁড়াও, জাস্ট কি করা উচিত অ্যাডভাইস দাও। আমার পার্টনার বলছি, আমার যে কালেকটিভ বন্ধুরা আছে তাদের এই লাভ লাইফের যে রিডিংটা আমি করছি, তা যে রিডিংটার জন্যে রিলেশনশিপের ইউনিয়নের জন্যে কি অ্যাডভাইস তোমরা দিতে চাও? জাস্ট প্লিজ এই রিলেশনশিপের ইউনিয়নের জন্য কি অ্যাডভাইস তোমরা দিতে চাও? জাস্ট প্লিজ আমাকে দেখাও কি করা উচিত আমার কালেকটিভ বন্ধুদের যারা এই রিডিংটা দেখছে। কি করা উচিত সে সম্পর্কটাকে বাঁচানোর জন্য কি করা উচিত? 6 অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, এস অফ পেন্টিকেলস। ওকে, ফাইন। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনারের দিকে তোমাকে কিন্তু একটা ইমোশন, আমি একবার চেক করবো। এস অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস আর 6 অফ পেন্টিকেলস, খুব সম্ভবত ইকুয়াল গিভ এন্ড টেকের দরকার আছে, আর কমিটমেন্টের দরকার আছে, বা একটা কোনো সলিড রিলেশনশিপটা একটা ইকুয়াল গিভ এন্ড টেকের দরকার আছে। খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসছে একটা অফার নিয়ে। ইয়েস, হ্যারোফেন্ট, স্টার কার্ড, জাজমেন্ট, পেজ অফ সোর্স। হ্যাঁ, তোমার কাছে ও কিন্তু ইয়েস, নাইট অফ সোর্স খুব সম্ভবত তোমার কাছে আসছে এই ব্রেকআপের পর। এই এইস অফ পেন্টিকলস কে ক্লারিফাই করো, এইস অফ পেন্টিকলস কে ক্লারিফাই করো। পেজ অফ ওয়ান্স আর টু অফ ওয়ান্স। ওকে, পেজ অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স খুব সম্ভবত দেখাচ্ছে যে ও একটা সিদ্ধান্ত নিয়েছে তোমার সঙ্গে কথা বলবে। খুব সম্ভবত এখানে যেই যেই কথাগুলো এখানে এসছে, শুন মেসেজ করবে এখানে, শুন প্রপোজিং, একটা প্রপোজ করবে। তো সেই জায়গা থেকে কিন্তু তোমাকে একটা অফার ও দেবে। এই সব পেন্টিকেলস মানে হচ্ছে একটা অফার দেওয়া। তো অফারটা দিলে নাইট অফ কাপস, ও ক্ষমাও চাইবে এখানে, কিন্তু ফরগিভনেসও এসছিল। খুব সম্ভবত এখানেই আছে এটাই, হ্যাঁ, ফরগিভনেস। ও কিন্তু ফরগিভনেস, ক্ষমা চাইবে সে এখানে, নাইট অফ কাপস কিন্তু তাই বলছে। ক্ষমাও চাইবে তোমার, তোমার কাছে এসে ক্ষমা চাইবে। কিন্তু ক্ষমা চাইলেই হবে না, তোমাকেও কিন্তু ইকুয়ালি তোমার ভুলের জন্য তোমাকেও কিন্তু ক্ষমা চেয়ে নিতে হবে। জেদ করে সরে থাকলে হবে না। ওকে, যদি তুমি কোনো মনে হয় তোমাদের পরিস্থিতিতে তোমরা ভালোভাবেই বুঝবে, যদি তোমরা সত্যি কিছু ভুল করে থাকো, তো সেই জায়গা থেকে নিজেও কিছুটা নিজের আহ, একটা ভুলের ইয়ে করে নিবে, তাহলেই কিন্তু থ্রি অফ কাপস। তুমি যদি জেদ করে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখো, তাহলে কিন্তু থ্রি অফ কাপস সম্পর্কটা আবার করে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হুইল অফ ফরচুন, সময় কিন্তু ভালো আসছে। জাস্টিস, এই সম্পর্ক কিন্তু একটা ন্যায় পাওয়ার, ইয়েস অফকোর্স। দেখো, নাইন অফ ওয়ান্স, এই সম্পর্কের জন্য যদি উঠে দাঁড়িয়ে ফাইট করো তাহলে কিন্তু তুমি থ্রি অফ কাপস পাবে, এই রিলেশনশিপের একটা কমিটমেন্ট পেতে পারো। আর নাইট অফ সোর্স, কিং অফ সোর্স, তুলা কুম্ভ নতুন হতে পারে এখানে। হুইল অফ ফরচুন, জাস্টিস হতে পারে তুলা রাশি। ফোর অফ ওয়ান্স, ইয়েস, সিক্স অফ ওয়ান্স, এই সম্পর্কের কিন্তু একটা ন্যায় তুমি পেয়ে যেতে পারো। ওকে, টু অফ কাপস। দেখি এবার তবুও এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে। টট, টট থেকে তো এখানে এইস অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, আর এখানে 6 অফ পেন্টিকেলস, যেটা বলছে যে ইকুয়াল গিভ এন্ড টেক দেওয়া উচিত, তাহলেই কিন্তু এখানে থ্রি অফ কাপস পেয়ে যাবে। ওকে, ইউনিয়ন হয়ে যাবে। তো দেখি এবার উইজডম অফ অরাকল, এঞ্জেলস কি গাইডেন্স দেয়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কি গাইডেন্স দিতে চাও তোমরা আমার কালেকটিভ বন্ধুদেরকে, কি গাইডেন্স দিতে চাও। আনফিনিশ সিম্ফনি, ব্লেসড, প্রথমেই কিন্তু বলেছে
এই যে পরিস্থিতি যেটা আর কি অসম্পূর্ণ, সেই অসম্পূর্ণ পরিস্থিতিতে কিন্তু হুইল অফ ফরচুন আমরা দেখেছিলাম এখানে। এখানে কিন্তু হুইল অফ ফরচুন বটম অফ দ্য ডেক থেকে জাস্টিস আর হুইল অফ ফরচুন এসছিল। সুতরাং এখানে কিন্তু বারবার করেই বলছে যে সম্পর্কটার মধ্যে রিইউনিয়ন আসার সম্ভাবনা আছে। 4 অফ ওয়ান্স, ইয়েস, ব্লেস, ঈশ্বর কিন্তু ব্লেসিং দিচ্ছে এই সম্পর্কের জন্যে। তো কি করা উচিত এখানে কিন্তু বলেও দিয়েছে, তবু আরেকবার যা কি গাইডেন্স দিতে চাও এঞ্জেলস? ওয়াও, কি গাইডেন্স দিতে চায় দেখেছো? সোলমেট, তোমার পার্টনার তোমার দিকে আসছে। অবজার্ভ, ও কি করছে সেটাকে অবজার্ভ করো। হুম, অবজার্ভ করো। অরফেন্ড আর হ্যাপি হ্যাপি। হুম, ও যদি তোমার কাছে তুমি যদি বুঝতে পারো যে এই মানুষটা তোমার জন্য নয়, এ তোমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করছে না, লয়্যালটি দেখাচ্ছে না, তাহলে কিন্তু দেখো কোক্রিয়েটটা রিভার্স এসছে। কোক্রিয়েট করার কোনো কারণ নেই। যদি মনে হয় যে হ্যাঁ এই মানুষটাই তোমার সোলমেট, ও তোমার জন্যেই এগিয়ে এসছে তোমার কাছে, আহ, তোমার জন্যে সেইভাবে ও ভেবেছে, তাহলে কিন্তু তুমি এই সম্পর্কের মধ্যে একটা রিলেশনশিপটাকে আরেকবার চান্স দিতে পারো। ওকে, চান্স কি দেওয়া যাবে? ইয়েস, হায়ার ফর্ক ইন দ্য রোড। দেখো এই সম্পর্কের মধ্যে যেটা বলছে ফর্ক ইন দ্য রোড, বাধা বিপত্তি থাকবে, তবুও ঈশ্বরের কিন্তু একটা ব্লেসিং বা হায়ার পাওয়ার কিন্তু সঙ্গে থাকবে। ইয়েস, তুমি যা নো প্লেস লাইক হোম এন্ডিং, ওয়াও, ইমাজিন, যা তুমি ইমাজিন করবে এখানে কিন্তু সত্যি কথা বলছে, যদি তোমার এনার্জিটা পজিটিভ থাকে, নো প্লেস লাইক হোম, হুম, এই সম্পর্ক মেন্ড হয়ে যাবে। ডিপ নোয়িং, গভীরভাবে ভাবনা চিন্তা করো, এই মানুষটাই কিন্তু লয়াল হার্ট যদি হয়, তাহলে তুমি যেরকম চাইবে অ্যাকচুয়ালি সেই এনার্জিটাই তুমি কিন্তু ফেরত পাবে। এটাই কিন্তু এখান থেকে জিস্ট ফেরোচ্ছে। ওকে, এখানে যা বলছে যে তুমি যেরকম অবজার্ভ করবে যে এই মানুষটার মধ্যে সত্যি কি আমার, আমি রিফ্লেকশনটা কি দেখছো, কথাবার্তা যখন বলছে সত্যি কি তোমার জন্য ভাবছে, তাহলে তুমি মেন্ট করতে পারবে আর সম্পর্কের মধ্যে আনন্দ ফিরবে। আর যদি মনে হয় যে না, এ আমার জন্য ভাবছেই না, কিছু বুঝছেই না, তুমি খুব ভালোভাবেই বুঝতে পারবে যে সম্পর্কটার মধ্যে দিতে পারা যাবে কি যাবে না। ওকে, কথা বলো, যদি সে আসে কথা বলো, ক্লিয়ারিটি নিয়ে কথা বলো। ওকে, তো এই ধরনের রিডিং এর জন্য একটা অন্তত লাইক দিও, ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট অন্তত করো। ওকে, আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ তাদেরকে। ফিরে আসছি অন্য রিডিং। বাই বাই, হ্যাভ ফান।